হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ট্যাক্স রেট নিয়ে। সো চলুন দেখে নিই কিভাবে ট্যাক্স রেট সেট করব। ট্যাক্স রেট সেট করতে হলে আমাদেরকে কোথায় যেতে হবে দেখুন। পাশাপাশি বুঝতে হবে ট্যাক্স রেট কি জিনিস। আমরা অলরেডি কুইকবুকসে ইনভয়েস এন্ট্রি দেওয়ার সময় দেখেছি বিভিন্ন পারচেজের সময় বিভিন্ন সেলসের সময় ট্যাক্স রেট অ্যাপ্লাই করতে হয়। সো ওই ট্যাক্স রেটটা আমরা জিরোতে কিভাবে সেট করব। দেখুন কোথায় আসলাম, অ্যাকাউন্টিং ট্যাবে যেয়ে অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্সড এর আন্ডারে ট্যাক্স রেট এখানে একটু যাই। এখানে কি দেখাচ্ছে একটু দেখি। আচ্ছা, এই কথাটা আমি আগেও বলেছিলাম। এভরি ট্রানজেকশন লাইন আইটেম ইউ এন্টার ইনটু জিরো নিডস আ ট্যাক্স রেট। অর্থাৎ আপনি এখানে যতগুলো লাইন ইনপুট করবেন, অর্থাৎ চার্ট অফ অ্যাকাউন্টসে যতগুলো, একটু চার্ট অফ অ্যাকাউন্টসটা দেখি। চার্ট অফ অ্যাকাউন্টসে যতগুলো লাইন আইটেম থাকবে প্রত্যেকটার জন্য, এই যে যতগুলো অ্যাকাউন্টস আছে প্রত্যেকটার জন্য ট্যাক্স রেট আছে। দেখুন এখানে আপাতত সব ট্যাক্স এক্সাম্পট দেখাচ্ছে। এখানে যে কয়টা আছে সবগুলা আপাতত ট্যাক্স এক্সাম্পট দেখাচ্ছে, কারণ এখনো আমি কোনোটার জন্য কোনো ট্যাক্স রেট সেট করিনি। সবগুলোই ট্যাক্স এক্সাম্পট 0% দেখাচ্ছে, বাট একটা রেট তো দেখাচ্ছে। হোক সেটা 0%, বাট একটা রেট দেখাচ্ছে। এই কথাটা এখানে বলা আছে, এভরি ট্রানজেকশন লাইন আইটেম ইউ এন্টার ইনটু জিরো নিডস আ ট্যাক্স রেট। সবগুলোর জন্য ট্যাক্স রেট দিতে হবে। এই যে দেখুন ট্যাক্স রেট। আচ্ছা, এখন সেটা কিভাবে করব, আগে একটু এখানে দেখুন, এই সেকশনটাতে দেখুন। ট্যাক্স এক্সাম্পট আছে কতটা? 59। অর্থাৎ নো ট্যাক্স হচ্ছে কতটাতে? 59টা। আর এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো। এখন এই 59টার অর্থ কি? এখানে চার্ট অফ অ্যাকাউন্টসে যতগুলো আইটেম আছে, আমি যদি টোটাল একটু সিলেক্ট করে দেখি, এখানে টোটাল 59 আছে। 59 টোটাল, এই যে দেখুন 59 টোটাল। এই 59টাই ট্যাক্স এক্সাম্পট জিরো, এই জন্য এখানে কি দেখাচ্ছে? 59টা দেখাচ্ছে। এখন যখন আমি এগুলা ভাগ করে ফেলবো, তখন আমাদের আর এখানে 59টা দেখাবে না। যেখানে যতটা যে কয়টা রেটের আন্ডারে যে কয়টা যাবে ওভাবে দেখাবে। আচ্ছা, এখন ট্যাক্স রেটটা আমাদেরকে অবশ্যই ক্লায়েন্ট দিবে, বা আমরা যে দেশের ক্লায়েন্ট করব ওই দেশের ট্যাক্স রেটটা আমাদেরকে ক্লায়েন্টের সাথে কথা বলে প্লাস ইন্টারনেটের সহায়তা নিয়ে আমাদেরকে দেখে নিতে হবে। যেমন আমি একটু করে গুগল করেছি একটু আগে, ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে কিভাবে দেখবো। এই যে আমি এভাবে সার্চ করে দেখেছি, মালয়েশিয়া সেলস এন্ড সার্ভিস ট্যাক্স 2020 রেট, অর্থাৎ 2020 সালে ওনাদের সেল সার্ভিস ট্যাক্স রেট কত। তারপর এখানে আমি একটা ট্যাবে যে মালয়েশিয়ান কেপিএমজির একটা ওয়েবসাইটে যেয়ে দেখলাম ইনডিরেক্ট ট্যাক্স রেট কত পার্সেন্ট। জিনিসটা দেখার জন্য আমি একটু আসলাম, এখানে দেখলাম এই যে এখানে কিছু কথা লেখা আছে। এগুলো আপনারা স্টাডি করবেন। আসলে কোন দেশের ট্যাক্স নিয়ে কাজ করতে হলে, আপনার যদি ট্যাক্স নিয়েই কাজ করতে হয়, তাহলে পার্টিকুলার ওই দেশের ট্যাক্স নিয়ে আপনাদেরকে অনেক স্টাডি করতে হবে, কারণ ট্যাক্স একটা কমপ্লায়েন্স ইস্যু, রেগুলেটরি ইস্যু। এখানে ভুল ভ্রান্তি করা যাবে না। প্লাস এগুলোতে আপনার পার্সোনাল রেপুটেশন নষ্ট হবে আপনি যদি ভুল করেন, অর্থাৎ ক্লায়েন্টের সাথে আপনার আহ, মানে আপনার ক্লায়েন্টের কাছে আপনার যে একটা রেপুটেশন সেটা নষ্ট হবে আপনি যদি ভালো সার্ভিস নিতে না পারেন, ভুলভাল করেন। আর এইসব জিনিস আপনার ভুল করার অপশন খুবই কম, কারণ এগুলোর উপর বেস করে ট্যাক্স ক্যালকুলেশন হবে। সো এখানে ভুল করার চান্স নাই। যাই হোক, এখানে কিছু রেট দেখা যাচ্ছে, আমি আর এগুলো নিয়ে বলছি না। আমি আমাদের যে চার্ট অফ অ্যাকাউন্টসটা আমাদের ক্লায়েন্ট প্রোভাইড করেছে, এই যে যেটা আমরা সিস্টেমে ইম্পোর্ট করলাম, এটা কি দেখুন, এটা হচ্ছে সেই চার্টটা যেটা আমরা আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস হিসেবে সিস্টেমে ইম্পোর্ট করেছি। আমি এটা একটু সাজিয়ে নিচ্ছি আমাদের দেখার সুবিধার্থে। ওকে, একটু যদি ফিল্টার করি আমরা, এখানে কয়টা ট্যাক্স রেট আছে দেখুন। নো ট্যাক্স, আউট অফ স্কোপ পারচেজ, আউট অফ স্কোপ সাপ্লাইজ, অর্থাৎ এগুলো নো ট্যাক্স ঘুরে ফিরে। স্ট্যান্ডার্ড রেটেড পারচেজ 6%। আচ্ছা, নো ট্যাক্সের আন্ডারে কয়টা আছে এখানে যদি আপনারা একটু দেখেন, 23টা যাবে নো ট্যাক্সের আন্ডারে, ট্যাক্স এক্সাম্পট দিয়ে দিলাম। তারপর স্ট্যান্ডার্ড রেটেড পারচেজ
6%, এখানে আছে কয়টা? 19টা। আর স্ট্যান্ডার্ড রেটেড সাপ্লাইজ আর রেভিনিউর আন্ডারে কয়টা আছে? সেলস এন্ড আদার ইনকাম, এখানে আছে 2টা। সো আমাদেরকে এভাবে ট্যাক্স রেট গুলো সেট করে নিতে হবে। সেলস ট্যাক্স রেট, এগুলো সবই সেলস ট্যাক্স, এগুলো আমাদেরকে এভাবে সেট করে নিতে হবে। তাহলে আমি একটু করে দেখাই, যেমন এখানে যে কয়টা আছে, আমি প্রথমে একটা ফিল্টার করি, আবারও দেখুন এখানে 2টা আছে, প্রথমে এটা দেখি। তাহলে এই রেটটা আমাদেরকে অ্যাড করে নিতে হবে। স্ট্যান্ডার্ড রেটেড সাপ্লাইজ 6%, অর্থাৎ 6% এ একটা ট্যাক্স রেট আমাদেরকে অ্যাড করে নিতে হবে সেলস এর জন্য এবং আদার রেভিনিউর জন্য। সেলস এন্ড আদার রেভিনিউ এই দুটোর জন্য আমাদেরকে একটা ট্যাক্স রেট অ্যাড করে নিতে হবে। স্ট্যান্ডার্ড রেটেড সাপ্লাইজ 6% সেলস ট্যাক্স রেট। ওকে, আমি একটু কপি করলাম আমাদের কাজের সুবিধার্থে। এরপর চলে আসলাম জেরোতে। এই যে দেখুন ট্যাক্স রেট কিভাবে অ্যাড করব। নতুন একটা ট্যাক্স রেট যদি অ্যাড করতে হয়, সি নিউ ট্যাক্স রেট। কোথায়? আবারও দেখাচ্ছি, অ্যাকাউন্টিং এ যে অ্যাডভান্সড এর আন্ডারে ট্যাক্স রেট, ট্যাক্স রেটে যাওয়ার পর নিউ ট্যাক্স রেট এখানে ক্লিক করতে হবে। নিউ ট্যাক্স রেটে ক্লিক করার পরে এই যে নাম দিলাম স্ট্যান্ডার্ড রেটেড সাপ্লাই 6%, তার নাম দিলাম সেলস ট্যাক্স। ওকে, এবং পার্সেন্টেজটা হচ্ছে 6। আর এখানে যদি কয়েকটা কম্পোনেন্ট থাকে তখন আমি এখানে কম্পোনেন্ট অ্যাড করতে পারবো। আপাতত 6% দিলাম, 6% দিয়ে সেভ দিলাম। এই যে আমি এটা যেহেতু অ্যাড করেছি তাই এটা এখন চাচ্ছে, এটা কেটে দিতে হবে। সেভ করলাম। সেভ করার পর এই যে দেখুন আমাদের একটু আগে আমি যেটা সেট করলাম সেটা চলে এসেছে, স্ট্যান্ডার্ড রেটেড সাপ্লাইজ। এখন এটা কিসের জন্য? সেলস এর জন্য এবং আদার ইনকাম। কি কি যেন ছিল? একটা সেলস, একটা আদার রেভিনিউ, এই দুটার জন্য আমাদেরকে স্ট্যান্ডার্ড রেটেড সাপ্লাই 6% অ্যাড করতে হবে। সো আমরা যদি 6% অ্যাড করতে চাই, আমরা এখানে এসে চার্ট অফ অ্যাকাউন্টসে এসে ওই দুটো খুঁজে নিব। একটা হচ্ছে রেভিনিউ, একটা সেলস, একটা আদার ইনকাম। এই দুইটা সেট করে এই যে এখানে যাব, দেখুন এই দুইটা চুজ করলাম। প্রথমে চুজ করার পরে ট্যাক্স রেট চেঞ্জ করব আমি। চেঞ্জ ট্যাক্স রেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে জাস্ট ড্রপ ডাউনে যে 6%টা আমরা চুজ করে দিব। এখানে নামটা একটু যদি পরিবর্তন করে দিতাম দেওয়ার সময়, তাহলে এখানে 6% দুবার দেখাতো না। আচ্ছা, সেভ করলাম। সেভ করার পরে যদি একটু এখানে যাই, এখানে দেখুন এখনো শূন্য দেখাচ্ছে। আমি একটু রিফ্রেশ করি। এই যে দেখুন রিফ্রেশ করার পরে দুটো চলে এসেছে এখানে, আর 59 এর মধ্যে লেফট ওভার যে 57 ছিল সেটা এখানে থেকে গেছে অ্যাজ ইউজুয়াল, দুটা কিন্তু এখানে মুভ হয়ে গেল। একইভাবে আমরা যদি স্ট্যান্ডার্ড রেটেড পারচেজটা একটু দেখি এখান থেকে, আই হোপ এক্সেলের ব্যাপারগুলো আপনারা পারেন, সিম্পল জিনিস ফিল্টার করা, সাজিয়ে নিয়ে। এটি যদি এক্সেল কোর্স না, তাই আমি এক্সেল নিয়ে বেশি কথা বলছি না। স্কিল ডেভেলপ করতে হলে সব বিষয় জানা লাগবে। যদি না জেনে থাকেন, ভিডিও পজ করে আগে ইউটিউবে যে দেখে নেন কিভাবে আমি বর্ডারিং করলাম, কিভাবে আমি রো হাইট অ্যাডজাস্ট করলাম, কলাম ওয়েট অ্যাডজাস্ট করলাম, তারপর এখানে হাইলাইট করলাম, কালার চেঞ্জ করলাম, মাঝামাঝি আনলাম, অনেক কিছুই করলাম এখানে। তারপর এই যে এই শেপ এখানে পেজ লেআউটে যে কিভাবে পেজ ব্রেকটা করলাম, এই জিনিসগুলা, এই যে এখানে গ্রে দেখাচ্ছে, এটা হোয়াইট দেখাচ্ছে, কিভাবে এই জিনিসগুলা অনেকের কাছে জানা। আমি ধরে নিচ্ছি আমার এখানে যারা দেখছেন তাদের মধ্যে 98% মানুষ এই জিনিসগুলা জানেন। যদি কেউ না জেনে থাকেন অবশ্যই জেনে নেন, জিনিসগুলো আপনার ব্যক্তিগত জীবনে অবশ্যই কাজে লাগবে। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের এখন আর আছে আরেকটা রেট অ্যাড করতে হবে, স্ট্যান্ডার্ড রেটেড পারচেজ। কপি করলাম, কপি করে এখানে আবার নিউ ট্যাক্স রেটে আসলাম। এবার আমরা আর 6%টা লিখবো না, 6%টা আমরা এখানে দিব, নাম দিলাম সেলস ট্যাক্স অন পারচেজ। ওকে, সেভ। সেভ করার পর আমাদের নতুন আরেকটা রেট চলে আসবে। এই যে দেখুন
স্ট্যান্ডার্ড রেটেড পারচেজ, তার আগে এই যে এখানে যে একটা এডিশনাল 6% আমি লিখে ফেললাম তখন নাম কপি করার কারণে, এটা একটু এডিট যদি করতে চাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে নামটা জাস্ট আমি প্রয়োজন অনুসারে সেট করে আবার সেভ দিব। সেভ দেওয়ার পর এই যে এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না, বাট চার্ট অফ অ্যাকাউন্টস অনুযায়ী আমাদের এখানে দেখানোর কথা কয়টা? 19টা। এই যে দেখুন এখানে টোটাল 19টা আইটেম আছে। এই 19টা আইটেম আমাদের এই স্ট্যান্ডার্ড রেটেড পারচেজের আন্ডারে দিতে হবে, যার মধ্যে আছে কস্ট অফ গুডস সোল্ড, অ্যাডভার্টাইজিং, ক্লিনিং, কনসাল্টিং, অ্যাকাউন্টিং। এগুলা আমাদেরকে একটু খুঁজে নিয়ে সেট করে দিতে হবে। আচ্ছা, একটু সেট করে দেয়, আমি কাজগুলো ম্যানুয়ালি করছি আপনাদের যেন বুঝতে সুবিধা হয় বা আপনারা পারেন কাজগুলো করার সময়। এই জন্য যে কয়টা ছিল, কস্ট অফ গুডস সোল্ড, অ্যাডভার্টাইজিং, ক্লিনিং, কনসাল্টিং এন্ড অ্যাকাউন্টিং, একটু ক্রস চেক করে নেই। ফ্রেট, জেনারেল এক্সপেন্স, লিগ্যাল এক্সপেন্স, মোটর ভেহিকল এক্সপেন্স। ফ্রেট, জেনারেল এক্সপেন্স, লিগ্যাল এক্সপেন্স, মোটর ভেহিকল এক্সপেন্স। অফিস এক্সপেন্সও থাকবে, স্টেশনারি থাকবে, অফিস এক্সপেন্স, প্রিন্টিং এন্ড স্টেশনারি, রেন্ট, রিপেয়ার, সাবস্ক্রিপশন, টেলিফোন। একটু যদি দেখি, রেন্ট, রিপেয়ার, subscription, telephone. Okay. Then business expense, travel, business expense, prepayment, office equipment. Travel, business expense, prepayment, then ছিল computer equipment, office equipment. একটু যদি চেক করি, office equipment, computer equipment. So how many? কয়টা চুজ করলাম? I have selected 19 accounts has been selected. Okay. 19টা সিলেক্ট করলাম। এখন আমরা ট্যাক্স রেটে যাব। চেঞ্জ ট্যাক্স রেট, যেটা যেটা লাগবে সেটার জন্য চুজ করা। এই কাজগুলো কিন্তু একবার করতে হবে, ঝামেলা মনে করার কিছু নাই। প্রতিদিন প্রতিদিন করতে হবে না, একটা একবার সেট করে দেওয়া মানে ইটস অল ডান। ওকে, এটা হচ্ছে পারচেজের উপর। দেন সেভ। সেভ দেওয়ার পরে আমরা এখানে, আমি দুইটা ট্যাপ করেছি জাস্ট দেখার জন্য একই জায়গায় করা যায়, তখন আমাদেরকে বারবার খুঁজে নিয়ে একবার ট্যাক্স রেটে যেতে হবে, একবার চার্ট অফ অ্যাকাউন্টসে যেতে হবে। এই জন্য আমি দুইটা ট্যাপ করলাম, নাথিং এলস। এখানে অনেকে আবার মনে করবেন একবার এখানে যাচ্ছি একবার এখানে যাচ্ছি, এটা কি জিনিস? সবার কাছে না, যাদের একটু বেসিক দুর্বল ওরা কিন্তু এইসব সিলি কোয়েশ্চেন্স গুলো করে থাকেন। সো আপনাদের কম্পিউটারের উপর দক্ষতাটাও একটু বাড়ানোর চেষ্টা করবেন। যদি এই যুগে থেকে আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটা স্ট্যান্ডার্ড লেভেলের কম্পিউটার স্কিল থাকতে হবে। সেটা ইন্টারনেট ব্রাউজিং এর উপর, সেটা কম্পিউটার অপারেটিং এর উপর হতে পারে, সেটা আদার কম্পিউটারের যে ফিচার্স গুলো আছে সবগুলোর উপর। অর্থাৎ আপনাকে সবগুলোর একটা স্ট্যান্ডার্ড আইডিয়া লাগবে। আমি বলছি না আপনাকে সব বিষয়ে একদম প্রো হয়ে যেতে হবে, সব বিষয়ে এক্সট্রিম লেভেলের এক্সপার্ট হতে হবে এমন কোনো কথা না, বাট চলতে হলে যেটুকু দরকার সেটুকু আপনারা অবশ্যই নিজ দায়িত্বে জেনে নেবেন। যদি দরকার হয় কোর্স করবেন, যদি দরকার হয় ইউটিউবের হেল্প নেবেন, যদি দরকার হয় ফ্রেন্ডসের হেল্প নেবেন, কলিগের হেল্প নেবেন, ভাই বোনের হেল্প নেবেন, যেভাবেই পারেন নিজের স্কিলটা ডেভেলপ করেন। ফোনে অনেক কাজ করা যায় না, আর অফিস ভিত্তিক যাবতীয় কাজ আসলে কম্পিউটার ভিত্তিক। সো কম্পিউটার স্কিলটা বাড়ানো খুবই জরুরি। কেউ যদি কোর্সটা কিনে থাকেন বাট কোর্সটাতে এনরোল করে থাকেন কিন্তু কম্পিউটারের উপর দক্ষতা নেই, আমি বলবো আপনি যদি কম্পিউটারের দক্ষতা না বাড়ান তাহলে এই যে এই কোর্সটাতে এনরোল করলেন এটা আপনার একটা লস প্রজেক্ট, ভুল জায়গায় ইনভেস্ট করলেন। কারণ আপনার ওই স্কিলটা আপনার ডেভেলপ করতে হবে। কোর্স তো কোথাও চলে যাচ্ছে না, আপনি এখানে আজীবনের অ্যাক্সেস পেয়ে গেছেন কেনার মাধ্যমে। সো আপনাকে যেটা করতে হবে এই অ্যাক্সেসটা কাজে লাগানোর জন্য আপনাকে নিজের দক্ষতাটা বাড়িয়ে নিতে হবে। আচ্ছা যাই হোক, যেখানে ছিলাম আমরা একটু যদি রিফ্রেশ দেই, এখানে এখন 2টা আর 57টা দেখাচ্ছে। এই 57টা থেকে 19টা কিন্তু এখানে মুভ হওয়ার কথা, যেহেতু আমরা চেঞ্জ করলাম। একটু রিফ্রেশ করে দেখি, আই হোপ হয়ে গেছে। এই যে দেখুন 19টা, 2টা, 38টা চার্ট অফ অ্যাকাউন্টসে কিন্তু সব 0% দেখাচ্ছিল। আমরা এখন যদি একটু রিফ্রেশ দেই, যদিও রিফ্রেশ হয়ে গেছে, আবারও একটু রিফ্রেশ দিলাম। এখানে আমি রেট গুলা ধরে নিলাম এটা 6%, বাট যে দেশের আপনি কাজ করবেন ওখানে 6% না হয়ে এটা 8% হতে পারে, 9% হতে পারে, 0% হতে পারে এটার জন্য, বা যে কোনো একটার জন্য। এটা ট্যাক্স এক্সেম্পট নাও হতে পারে, এটা ট্যাক্স এক্সেম্পট হতে পারে। আপনারা অবশ্যই যে ক্লায়েন্ট করবেন
ওই কান্ট্রির ট্যাক্স রেট নিয়ে কাজ করবেন। আর আবারও বলছি, এটা কোনো ট্যাক্স মানে শুধুমাত্র ট্যাক্স ফোকাসড কোনো কোর্স না, তাই এখানে ট্যাক্স বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়নি। প্রত্যেকটা দেশের আলাদা আলাদা করে ট্যাক্স নিয়ে আলোচনা করা সম্ভব না, এবং আমিও জানি না প্রতিটা দেশের ট্যাক্স। আমি ট্যাক্স রেট নিয়ে কাজ করতে হলে অবশ্যই যেই সব দেশের ট্যাক্স রেট নিয়ে আমার টুকিটাকি আইডিয়া আছে বা কিছুটা আমি জানি, ওই দেশের ট্যাক্স নিয়ে আমি ক্লায়েন্টের সাথে ডিল করি। আমি যেটা পারি না সেটা আমি বলি না ক্লায়েন্টকে। অর্থাৎ একটা আমার তো ম্যাক্সিমামই আমি যাদের সাথে কাজ করি সবাই আমার পার্সোনালি মার্কেট প্লেস অপেক্ষা, কারণ মার্কেট প্লেসে যে পরিমাণ সময় দিতে হয় বা মার্কেট প্লেস ফোকাসড থাকতে হয়, ওই পরিমাণ সময় আমার নাই, যেহেতু আমি একজন প্রফেশনাল প্লাস আমি জব করি। সো আমার ফোকাস অন্যান্য দিকেও আছে। যেমন এই কোর্সটা করছি, এটা নিয়ে আমার সময় দিতে হচ্ছে, এখন তো আমি মার্কেট প্লেসে টাইম দিতে পারছি না, বাট মার্কেট প্লেসের ব্যাপারগুলো হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে। তো এই জন্য আমার যে ক্লায়েন্ট গুলো আছে, ওদের যদি ট্যাক্স নিয়ে কোনো কাজ আসে, তাহলে আমি আগে দেখি ওটা আমি পারবো কিনা, বা ক্লায়েন্ট আমাকে ট্যাক্স নিয়ে কতটা সাপোর্ট দিবে, ইনফরমেশন গুলো দিয়ে কতটা সাপোর্ট দিবে। যদি দেখি ঠিক আছে আমার যা যা দরকার সব আমি ক্লায়েন্ট থেকে পাবো, তাহলেই আমি ওই ওই জিনিসটা নিয়ে কাজ করি, না হয় আমি ওইটা করি না। যাই হোক, যেটা বলছিলাম, ট্যাক্স নিয়ে কাজ করতে হলে আপনাকে আলাদা যে দেশে, যেমন বাংলাদেশে ট্যাক্স নিয়ে যদি কারো প্ল্যান থাকে কাজ করবে, তাহলে অবশ্যই তাকে বাংলাদেশের ভ্যাট আইন, ট্যাক্স রেগুলেশন, ট্যাক্স রুলস সবকিছু পড়ে, ইনকাম ট্যাক্স ম্যানুয়াল থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু পড়ে তারপর ট্যাক্স ভ্যাট নিয়ে কাজ করতে পারবে, এবং বাস্ট আইডিয়ার দরকার আছে। এবং বাংলাদেশের ট্যাক্স কম্পারেটিভলি অনেক টাফ। যেটা বলছিলাম, এখানে আমরা বাংলাদেশের ট্যাক্স নিয়ে কথা বলছি না, শুধুমাত্র আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি দ্যাট কোন দেশের ট্যাক্স নিয়ে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ট্যাক্স নিয়ে ভালো করে পড়াশোনা করে তারপর কাজ করতে হবে। বাট এই ধরনের সিম্পল কাজগুলো আপনারা করতে পারবেন। ট্যাক্স রেট আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, আপনি বসিয়ে দিবেন, এরপর যখন আপনি সেলস রেকগনাইজ করবেন, অটোমেটিক এগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি যখন একটা ইকুইপমেন্ট কিনবেন, তখন ইকুইপমেন্টের উপর অবশ্যই এখানে যে রেটটা দেওয়া আছে ওই রেটটা সেট হয়ে যাবে। এগুলো কোনো ব্যাপার না। কিন্তু আপনি যদি শুধুমাত্র ট্যাক্স ফোকাসড কোনো কাজ করতে চান, যে কাজটা সম্পূর্ণ ট্যাক্স রিলেটেড এবং অনেক বেশি ট্যাক্সের নলেজ দরকার আছে, তখন এটা অবশ্যই আপনাকে জেনে নিয়ে করতে হবে। এই কোর্সটা কোনো ট্যাক্সের উপর আলাদা কোর্স না, এটা হচ্ছে একটা ওভারঅল জিরোর উপর কোর্স। তো এখানে কোনো একটা সেক্টর নিয়ে যদি আপনি আলাদা করে কাজ করতে চান, তাহলে ইউ হ্যাভ টু বি এক্সপার্ট অন দ্যাট সেক্টর। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে আমাদের অলরেডি এখানে যেই ব্যাপারগুলো আছে, যে কয়টা আছে সবগুলো আমাদের সেট হয়ে গেল। সো যেহেতু এই দুইটা দিয়ে দিলাম, তাহলে আমাদের আর এখন থাকার কথা এই তিনটা। এই তিনটাতে টোটাল কয়টা আছে যদি আমরা একটু দেখি, 30টা। এখানে যদি একটু যেয়ে দেখি, 38টা। আচ্ছা, 19টা, দুইটা, আচ্ছা হ্যাঁ, এখানে তো আর কতগুলো সিস্টেম অ্যাকাউন্ট ছিল যেগুলো আমি এখান থেকে করিনি, এই জন্য অ্যাজ এ রেজাল্ট 30টা আর 38টার মধ্যে বেশ কম দেখাচ্ছে সিস্টেম অ্যাকাউন্ট গুলোর কারণে। আদারওয়াইজ আমাদের এখানে 19টা আর দুইটা ঠিক হয়ে গেল, ওই 30টাও এই 38টার ভেতরে আছে। যাই হোক, তাহলে আমাদের ট্যাক্স রেটটা আমরা অ্যাড করা শিখে ফেললাম, প্লাস যদি এডিট করতে হয় সেটাও শিখলাম। এই যে ট্যাক্স রেটে এসে এডিট করতে হলে যেটা এডিট করব ওটার উপর ক্লিক করব, নতুন অ্যাড করতে হলে এখানে অ্যাডে ক্লিক করব, এডিট করতে হলে এখানে ক্লিক করব। যেটা এডিট করতে চাচ্ছি সেটা এখানে কোনো লেখা বা পার্সেন্টেজ বা কোনো কিছু যদি আমি চেঞ্জ করতে চাই, বা কোনো কারণে যদি আমি কোনো একটা ভুল সেকশনে অ্যাড করে ফেলি, সাপোজ এটা হবে 0%, আমি 6% দিয়ে দিলাম, ইট নিডস টু বি অন দিস সেকশন, এটা এখানে হওয়া উচিত, এখানে না। তখন আমরা জাস্ট ক্লিক করব, ক্লিক করে এখানে ট্যাক্স রেটটা আমরা চেঞ্জ করতে পারবো। এটা 6% দেখাচ্ছে, আমরা জাস্ট 0% মুভ করে দিব। যেটা দরকার সেটা আমরা করতে পারি। সো এই ছিল ট্যাক্স রেট অ্যাড করা, এডিট করা, মডিফাই করা, এই ব্যাপারগুলো। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন টপিক নিয়ে।